পরে আর আগামাথা কোথায় খুঁজে পাবেন না, শুধু আমার কথা বুঝতে পারবেন না, পরে আমাকে গালাগালি করবেন। সেক্ষেত্রে ক্লাস যেদিনকার ক্লাস সেদিন করবেন, প্লাস যেদিনকার কাজ সেদিন করবেন, প্লাস বাসাতে প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণ। আমরা খুব শীঘ্রই আমরা অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে দেবো, সবার আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে দেবো খুব শীঘ্র। আপনি অ্যাকাউন্ট নিয়ে, বায়ান নিয়ে, অর্ডার নিয়ে টাকা গুনবেন খুব সহজে। যারা সিরিয়াস তারা খুব শীঘ্রই এগুলো বুঝতে পারবে, প্লাস অ্যাকাউন্ট থেকে কাজ পাবে। এবং যারা সিরিয়াস না, যারা বাসার কাজ করে না, প্লাস ক্লাসে সিরিয়াস না, তারা শুধু অ্যাকাউন্টগুলো ওপেন করবে হয়তো কষ্ট মষ্ট করে, তারপরে ব্যর্থ, ওয়াই ফ্রিল্যান্সিং হচ্ছে না, আমাদের কোর্স খারাপ, পরে আর একটা কোর্স কিনবে কিছুদিন পর, তারপর আর একটা কোর্স কিনবে, যদি ল্যাপটপ কিনে থাকে ল্যাপটপটা পরে বিক্রি করে দিবে, ইনকাম করতে পারবে না। ওকে, ইনকাম করা অতটা সহজ না, পরিশ্রম করতে হয়, খুব স্কিল থাকা লাগে। বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার বসে আছে, কোনো একটা কাজ টাজ পাইতেছে না। তার মেন কারণ হচ্ছে তারা সব নিজেই সফল না, ঠিক মতো স্কিল না ছাড়া কাজ পাবেন না। ঠিক মতো যদি কাজ নাই করতে পারেন, একবার পাইলে তার পরের বার আসলে কাজ পাবেন না কখনোই। আচ্ছা, আমি ক্লাস স্টার্ট করি। আচ্ছা, আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা ভিডিও এডিটিং এ আমরা কাজ শিখবো। ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং কি বিষয়, আহ, এটা নিয়ে। ওকে, ভিডিও এডিট, মনে করেন যে একটা ভিডিও, সেটা কাটছাট করে এডিট করাকে সেটা ভিডিও এডিটিং বলে। একটা ভিডিও সেটা এডিট করাকে সেটা ভিডিও এডিটিং বলে। ওকে, সেটা কাটছাট গুলোকে কাটাকুটি করাকে, মানে ভিডিওটা সুন্দর আকর্ষণীয় করার জন্য যে কাজগুলো করতে হয় সেটাকে ভিডিও এডিট বলে। ওকে, এটা নিয়ে আমরা শিখবো, এটা মার্কেট প্লেস সম্পর্কে দেখবো, জানবো, শুনবো, রিসার্চ করব, তারপরে এই কাজটা আমরা শিখবো। ওকে, এবং সিম্পল পোর্টফোলিও থাকবে, বাসাতে কাজ থাকবে। এই কাজগুলো কালকে দেখবো, এবং কাজগুলো করতে করতে যারা প্রবলেম ফেস করেছে সেইগুলো সব সমাধান দেওয়া হবে। ওকে, আমি ক্লাসটা স্টার্ট করি। আমরা এখানে আসলাম, ক্রোমে আসবেন। আপনি যদি ফোন থেকে হয় তাহলে ক্রোমে, এটা সবার জন্য আছে, ফোনে যাদের ফোন আছে তাদেরও আছে, যাদের ল্যাপটপ আছে তাদের আছে, যাদের পিসিও আছে তাদের আছে। এই যে ক্রোম, গুগল ক্রোম। ওকে, এই ক্রোমে আসবেন ফার্স্টে। ক্রোমে আসার পর এইখানে লিখবেন যে fiverr.com, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবেন। এমন যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। যদি ফোন থেকে করেন থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, এটা উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, এইখানে লিখবেন যে কি, এখানে কি লিখবেন, এইখানে লিখবেন যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, এই যে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, সার্চ করে এমন যে এগুলো আসতেছে, এগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। গিগ মানে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এরা দেখেন যে একটা সিম্পল হিসাবে ভিডিও এডিটিং এর কাজ যে করতে পারে, সেই হিসাবে একটা ভিডিও এডিট রেকর্ড করে পাঠাইছি। এই না, ভিডিওটা দেখেন, ইনি জাস্ট একটা professional video editing, then you are at the right place. I'm doing video editing since 2017, and I also run an editing firm where professional video editors work with me, where we work on different projects like, এটা দেখি, এর ভিডিওটা দেখি, আমরা একটু ভিডিওটা বড় করে দেখি। ওকে, এরা কেমন করে কাজটা করেছে সেটা দেখবো। লেট করে আসতেছেন তারা আসেন না প্লিজ, ক্লাসটা আমরা শুরু করি। বারবার যদি এভাবে আসে, যারা লেট করে আসতেছেন তাদের থেকে আর এখন অ্যাড করা হবে না। ওকে, আমরা এই ভিডিওগুলো দেখে আইডিয়া নিই। আপনার একই বিষয় আমি যেভাবে দেখালাম সেভাবে এখানে এসে আপনি এইভাবে ভিডিওগুলো দেখবেন যে এরা কিভাবে ভিডিওগুলো তৈরি করেছে। ওকে, আমরা ফার্স্ট এটা দেখি, ভিডিওটা প্লে করি। হ্যাঁ, একটা বিষয় আমরা ফলো করি, দেখেন যে ভিডিওটা এখান থেকে কি কি কাজ করেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন যে এখান থেকে একটা যে সাবজেক্টটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে,
এই দেখেন এর সাবজেক্টটা চেঞ্জ হওয়ার সময় একটা গুছায় এসে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখবেন না একটা এইখানে একটা সবগুলো গুছায় চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর একটা পর একটা সাপ আসতেছে। ওকে ফাইন, লেখাগুলো আসতেছে, লেখাগুলো আসার পর টেক্সটগুলো এইভাবে এসে তারপর একটা মিউজিক দিচ্ছে, টপ টপ শব্দ হচ্ছে অনেকগুলো। ওকে, তারপরে এই যে ইনার এটা দিয়ে এটা থাম্বনেল তৈরি করেছে। তারপরে ইনার যে যে কয়েকটা থাম্বনেল তৈরি করেছে কি কি করবে ভিডিও এডিটিং এই সম্পর্কে। তাহলে এটা হচ্ছে সিম্পল পোর্টফোলিও। আর আমরা ভিডিও এডিটিং এর জন্য আমরা ইউটিউব থেকে সংগ্রহ করি, গুগল থেকে সংগ্রহ করি, ভাই এগুলো তো হবে না ভাই, ফার্স্ট ক্লাস আপনি মানে 2 নাম্বারই করতেছেন। আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও যদি সংগ্রহ করেন সেটা সেটা যদি এডিট করেন তাহলে সেটা কপিরাইট আসবে, আপনার অ্যাকাউন্টটা ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। সবসময় নিজে ক্যামেরা দিয়ে ভিডিও ভিডিও তৈরি করবেন, আপনি যেটাই ভিডিও হোক নিজে ক্যামেরা তৈরি করবেন, আপনার ফেসে আসতে হবে সেটা এমন না। আপনি যে কোনো ভিডিও নিজের ক্যামেরা দিয়ে তৈরি করেন, কোনো কোনো জায়গা থেকে সংগ্রহ করে এগুলো নিয়ে এসে অ্যাকাউন্টটা মারা খায় না। ওকে, আমরা এবার আরেকটা ভিডিও দেখি। এগুলো এগুলো হচ্ছে জাস্ট এরা একটা মানে যে কোনো ভিডিও এডিট করেছে, জাস্ট এই ভিডিওটা আমরা প্লে করি। ওকে, ওই যে ওনার যেটা দেখলাম ওনার কিন্তু 10টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ওই যে এই যে এনার 10টা অর্ডার পেন্ডিং পড়ে আছে, আমরা প্রিমিয়াম ধরতেছি। প্রিমিয়াম ধরলে মনে করেন যে $100 করে ধরলেও প্রায় এনার $1000 উপরে কাজ পেন্ডিং এ পড়ে আছে, মানে $1,00,000 উপরে কাজ পেন্ডিং এ পড়ে আছে, এনার একটা পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং এ পড়ে থাকা মানে বেশি কাজ পাইতেছে কম কাজ পাইতেছে বিষয়টা এমন না, ওনার কাজের কোয়ালিটি ভালো, প্লাস উনি দ্রুত কাজ করতেছে, কাজ করে জমা দিচ্ছে, সেজন্য ওনার পেন্ডিং এ পড়ে থাকতেছে না। ওকে, এটা প্লে করি। একটা মিউজিক দিয়েছে, প্লাস ভিডিওটা চলতেছে। তারপরে এগুলো নিয়ে আসতেছে, এই তো তেমন কোনো কাজ করে নাই। আমরা একটু অ্যাডভান্স শিখবো, আমরা সিম্পল রেডি করবো। আমাদের কি কি কাজ করতে হবে বিষয়টা আমি ক্লিয়ার করি। মনে করো যে একটা ভিডিও সেটা আগে ফার্স্টে আমাদের সাউন্ডটা নয়েজটা রিমুভ করতে হবে, প্লাস আমাদের কোনো এই পাশে কাটসাট করলে কাটসাট করতে হবে, প্লাস এক জায়গায় থেকে যখন সাবজেক্ট চেঞ্জ হয়, মনে করেন যে একটা দৃশ্য চেঞ্জ হয়, সেই দৃশ্যগুলো সুন্দর করে গুছাই নিয়ে এসে লাস্টের দিকে আবার ছেড়ে দিতে হবে। এরকম কোনো ওই যে যখন কিবোর্ড দিয়ে লিখতেছি কিবোর্ডের শব্দ অ্যাড হবে, যখন আমরা ক্লিক করব ক্লিক বাটন, ক্লিকের একটা বাটনের শব্দ অ্যাড হবে। এরকম বা কোনো কিছু একটা লিখে আসার সময় একটা মুভ শব্দ হবে। এমন এমন একটা প্রফেশনাল এডিটর। ওকে, শুধু কাটসাট করা বা শুধু এক পাশ কেটে দেওয়া এক পাশ লাগাই দেওয়া এটার জন্য আপনাকে নিবেন না। আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে কাজগুলো দিবে, সেক্ষেত্রে ছোটখাটো কাজের জন্য আপনাকে হায়ার করবে না, এটা মাথায় রাখতে হবে। অ্যাডভান্স ভাবে এডিট করা শিখতে হবে। আপনি দেখলেন জানলেন শুনলেন, তাহলে তো ক্লায়েন্ট এটাই তো পারে, 1 মিনিটের বিষয় ঘুমায় ঘুমাইতে এডিট করতে পারে, তাই না? তাহলে আপনি কেন অত টাকা দিয়ে হায়ার করবে? ওকে, সেক্ষেত্রে অ্যাডভান্স ভাবে শিখতে হবে। আর আমরা এগুলো দেখে আইডিয়া নিব ওরা কি কি করতেছে। দেখেন যে এখান থেকে আসতেছে, তারপর আলো একটা কালার দিয়ে দেখেন যে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এই যে একটা মানে মানে এর থেকে আমরা অ্যাডভান্স ভাবে ভিডিওগুলো রেকর্ড করব, প্লাস আমরা সেগুলো এডিট করব। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, ওপেন করে দেবো, অ্যাক্টিভ করে দেবো, তখন আমরা ফাইবারে কি করবো, এখন এই যেভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব, প্লাস আমরা যখন টাইটেল ডেসক্রিপশন দিয়ে কাজগুলো আপলোড করব, তখন আমাদের অর্ডারগুলো আসবে। ক্লায়েন্টটা কি করবে যে এভাবে ফার্স্টে আমাদের ফাইবারে আসবে, ক্লায়েন্ট এভাবে ফাইবারে আসবে। ওকে, ফাইবার www.fiverr.com, ফাইবারে আসবে, এসে এই যে আপনার ক্লায়েন্টের যদি মোবাইল থেকে হয়, মোবাইল থেকে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। এইখানে লিখবে যে ভিডিও এডিটিং। ওকে, ভিডিও এডিটিং লিখে সার্চ করবে, এইখানে দেখবে যে কার ভিডিওটা ভালো বা কার থাম্বনেলটা ভালো, কার ভিডিও কন্টেন্টটা ভালো, যারটা ভালো লাগবে তাকে কাজ দিবে, বিষয়টা এমন। ওকে, তাহলে আপনি যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনি কাজ পাবেন, যদি কাজের কোয়ালিটি খারাপ হয় তাহলে একটা পাবেন না। উনি প্রায় 13,000 মতো রিভিউ আছে, প্লাস উনি 15টা মতো কাজ পেন্ডিংয়ে পড়ে আছে। বেসিকেই $35, স্ট্যান্ডার্ড $100। একই দেখেন যে একজনা $15 সার্ভিস দিচ্ছে, একজনা দেখেন যে 55 $50, আর একজনা দেখেন যে ইনি $35, আর আরেকজন আবার দেখেন যে $15। তাহলে ভাই পার্থক্য কি? এনার দেখেন যে রেটিং হচ্ছে 4.8 স্টার, এনার রেটিং হচ্ছে 4.9 স্টার,
ইনার রেটিং হচ্ছে মানে আপনি কাজের কোয়ালিটি যত গুণগত মান ভালো হবে, আপনি তত বেশি টাকা টাকা দিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার থেকে এই বেশি টাকা দিয়ে নিবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে কাজের কোয়ালিটি 100% না, খুব কোয়ালিটি সম্পন্ন হতে হবে। ওকে, আমি কি শিখালাম সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি এতক্ষণ শিখালাম যে আমরা ফাইবারে কিভাবে আসবো, ফাইবারে এসে আমরা কিভাবে আমরা সার্ভিসগুলো দেখবো, যে ওরা কি কি সার্ভিস দিতেছে, প্লাস ওরা যে ভিডিও এডিটিং করেছে, ওদের ভিডিও কি কি এডিটিং করেছে এবং কোন জায়গায় কেমনে কি, এগুলো সম্পর্কে আমরা জাস্ট মাথায় একটু নলেজ নিলাম। নলেজ নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আমরা সেটা এডিট করতে পারবো। ওকে, ফাইন। আমি একটু অ্যাডভান্স ভাবে কিভাবে শিখবো, মনে করেন যে আমি জাস্ট ভিডিও এডিটিং একবার দেখাই দিলাম, সেটা আপনি শিখে গেলেন। বিষয়টা এমন না। ভিডিও এডিটিং এর জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক রিসার্চ করতে হবে। বা ইউটিউবে আপনি আরো ভিডিও এডিটিং লিখে সার্চ করবেন যে ভিডিও এডিটিং কিভাবে করব, ফোন দিয়ে কিভাবে ভিডিও এডিট করবো, আপনার যদি ফোন থাকে, ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে, পিসি থাকলে পিসি দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবো, অ্যাডভান্স ভাবে কি শিখবো। আপনি 4-5টা ভিডিও দেখলে আরো সুন্দরভাবে অ্যাডভান্স ভাবে বুঝতে পারবেন। প্লাস আমি যেটা শেখাবো সেটা থেকে আপনি বুঝতে পারবেন। সব মিলাই আপনি অনেক এক্সপার্ট হবেন আস্তে আস্তে, আর অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে, আর আমাদের সিম্পল থাকবে, আহ, সুন্দর একটা সিম্পল থাকবে। সিম্পল কাকে বলে, এই যে যে উনি দেখেন যে উনি কাজ করেছে, যে কাজ করে যে একটা প্রুফ, এটা হচ্ছে সিম্পল। আপনি মনে করেন যে পড়াশোনা করে যদি কোনো সার্টিফিকেট না থাকে, তাহলে চাকরি পাবেন না। সিম্পল যদি স্ট্রং সিম্পল না হয়, তাহলে আপনি কোনো ক্লায়েন্ট এইভাবে কাজ ছেড়ে শুধু বসে থাকা লাগবে রাত জেগে, কোনো কাজটা ওরা আসবে না, কেউই আসবে না। ওকে, হ্যাঁ, তাহলে এই যে এইভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট ওয়ালা সিম্পল থাকা লাগবে। এই সিম্পল গুলো আমরা প্রদান করব, এখানে এখানে আপলোড করব। সিম্পল গুলো স্ট্রং থাকলে আপনি এখানে কাজ পাওয়া খুব সহজে কাজ পাবেন। শুধু এখানে না, আপওয়ার্কে বিভিন্ন বড় বড় প্রজেক্টের জব আছে, সেই জবগুলো খুব সহজে পাবেন। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, আমাদের ক্যাপকাট থেকে খুব সহজে ভিডিও এডিট করা যায়। ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে আমরা ভিডিও এডিট করতে পারি। ক্যাপকাটের চেহারাটা একটু দেখে আসি যে ক্যাপকাট দেখতে কেমন আসলেই। ক্যাপকাট, ক্যাপকাট লোগো, ক্যাপকাট লোগো। আর একটা বিষয় হচ্ছে, কেউ কোনো কারোর ভিডিও চুরি করে এডিট করার দরকার নেই ভাই। মানে ফার্স্ট, এটা নিলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ওকে, কারোর ভিডিও চুরি করে দরকার নাই। কার আপনি ওয়াজ হোক, গজল হোক, আপনি গান হোক, মুভি হোক, কারোর দরকার নাই। আপনি নিজে মুভি তৈরি করেন, তৈরি করে আপনি নিজে দেখা এডিট করেন, নিজে ভিডিও তৈরি করবেন, তৈরি করে সেটা নিয়ে করেন। আপনি বাসার বাসার ভিতর থাকলে, বাসার বাইরে বাইরে যাওয়ার দরকার নেই তো শুটিং করার জন্য। আপনার রুমের ভিতরে একটা একটা থেকে আরেকটা আপনি জিনিস দেখাইতেছেন, সেটা আপনি এডিট করেন। পিকচার দিয়ে কেন করবেন? আপনি নিজের একটা মনে করেন যে একটা টিভি আছে, টিভির থেকে ফ্রিজ দেখাচ্ছেন, তাহলে কি এখান থেকে এগুলো এডিট করেন। এগুলো ভয়েস দেওয়ার দরকার নেই, এগুলো এডিট করেন, পরে একটা মিউজিক দেন, মিউজিক দিয়ে আপনি সুন্দর করে অ্যাড করেন। ওকে, আমরা মিউজিক নিয়ে এবং বিভিন্ন সাউন্ড নিয়ে আমি একটা কথা বলবো। মিউজিক নিয়ে, বিভিন্ন সাউন্ড নিয়ে, সাউন্ড কি, মিউজিক কোথায় কি, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। ওকে, আমরা হচ্ছে ভিডিওতে বিভিন্ন মিউজিক আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন মিউজিক দিয়েছে। মিউজিক, যে দেখেন, মনে করেন যে এমন একটা ভিডিওর মিউজিক গুলো আপনি ফিল করতে হবে। মনে করেন যে একটা ভিডিও, সেটা বলে দিলাম যে এখানে এই মিউজিক দিতে হবে বা এখানে এই সাউন্ড অ্যাড করতে হবে। আসলে এটা বিষয়টা না, একটা ভিডিও যখন এডিট করতে হবে, আপনার মাথার ভিতরে অনেকগুলো পয়েন্টে ঘুরতে হবে। আপনাকে সেই ভিডিওটা ফিল করতে হবে। ভিডিওটা আগে 2-3 বার দেখবেন, দেখে ভিডিওটা কোয়ালিটি কি, আপনি এর ভিতরে যদি ফিলিংস না থাকে, তাহলে ভিডিও এডিট করতে পারবেন না। আপনার ভিতরে অনেক ফিলিংস, অনেক ভালোবাসা থাকা লাগবে। ওকে, আমরা এখানে হচ্ছে মিউজিক গুলো অ্যাড করার জন্য আমরা এখানে সার্চ করবো যে কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, এই যে আমি যেখানে একটা সার্চ করলাম, এই যে কপিরাইট, এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিবনি। এই লিঙ্কের ভিতরে আপনি সবকিছু নিতে পারবেন। ওকে, এই যে এই যে হ্যাঁ, এই যে এই লোগোটা, ওকে, পি দিয়ে এই লোগোটা, এই লোগোর ভিতরে আপনি এখানে সবকিছু নিতে পারবেন, অনেক ভিডিও নিতে পারবেন বা অনেক মিউজিক নিতে পারবেন। আপনি চাইলে এই যে ভিডিও এডিটিং এর কাজগুলো সব প্র্যাকটিস করার জন্য এখান থেকে ভিডিও নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। কিন্তু আপনি নিজে কখনো কোনো ইউটিউব থেকে কোনো ওই অন্য কোনো কিছু ভিডিও সংগ্রহ করতে পারবেন না। এখান থেকে নিলে কোনো কপিরাইট আসবে না বা কোনো কিছু আসবে না, এটা কপিরাইট ফ্রি। ওকে, এই সাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে এই যে মিটের বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে এগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা,
এই যে মিটের বক্সে দিয়ে দিলাম, এই লিঙ্কটা সব সেভ করে রাখেন বা কাউকে দিয়ে রাখেন যেন খুব সহজে পান। এখান থেকে আমরা সব কাজ করব। এই যে এখানে দুইটা অপশন, এখানে এসে এই লিঙ্কে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে আপনি যদি ফোন থেকে করেন এই যে থ্রি থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে দেখবেন যে ডেস্কটপ মোড লেখা বা ডেস্কটপ সাইট আছে। তাহলে কি করতে পারেন, জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, সব কাজ করতে পারেন। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ফটো, এখানে ফটো দিয়ে আপনি বিভিন্ন ফটো দেখতে পাবেন। আর এখানে হচ্ছে এই যে 2 নাম্বারটা হচ্ছে ভিডিও, আমি ভিডিও দিলাম। ওকে, ভিডিও দিলে এখানে বিভিন্ন রকম মানে বিভিন্ন টপিকসের ভিডিও পাবেন। মনে করেন যে আগে দেখবেন যে ক্লায়েন্টের ভিডিওটা কি রিলেটেড, টিউটোরিয়াল, আপনি মনে করেন যে কোনো একটা ভিডিও এডিট করেন, আপনি মনে করেন যে টিউটোরিয়াল, টেক, রোমান্টিক, তারপরে বিভিন্ন, ওকে আমরা এখানে মনে করেন যে এটা লিখে সার্চ করে, ওকে এমন কি দেখি কি আসে, এখানে তো কোনো কিছু আসতে হবে না। আচ্ছা, এই যে এখানে এখানে বিভিন্ন ফুড জাতীয়, ওকে ভিডিও, তাহলে মনে করেন যে ফুড জাতীয় একটা ভিডিও এডিট করলেন। এর আগে মনে করেন যে এটা একটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও এডিট করেছে, এটা হচ্ছে এটা এখানে একটা ব্লগ ভিডিও এডিট করেছে, আপনি এখানে আহ, বিভিন্ন টুরিস্ট, এখানে ইমেজ, এখানে ভিডিও, ওকে ভিডিও মনে করেন যে টিউটোরিয়াল, বিভিন্ন টিউটোরিয়াল, হ্যাঁ এই যে এখানে টিউটোরিয়াল বা ফিল্ম, টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল বা ফিল্ম এরকম ভিডিওগুলো বেশি করবেন, তাহলে দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। মনে করেন যে এই ভিডিওটা নিব এখানে আমাদের, ওকে এই ভিডিওটা দেখেন, আমরা প্লে করি, এইখানে কোনো সাউন্ড নাই, তাহলে কিন্তু ভিডিওটা আমরা ফ্রি ডাউনলোড, এখানে ফ্রি আমরা ডাউনলোড করে নিতে পারবো, ভিডিওটা ডাউনলোড করে নেবো। ওকে, এখানে ডাউনলোড করে নিই আমরা। এই সাইট থেকে যত ভিডিও নেবেন তত সুন্দর লাগবে। এই যে এইগুলো নেবেন, এই ভিডিওগুলো অনেক সুন্দর আকর্ষণীয়, বা এইগুলো তাহলে আপনি মনে হবে যে আপনি সেটা পাচ্ছে, বা আপনি অনেক ভালো। ওকে, মানে আপনি অনেক অনেক কিছু আছে, আপনি অনেক মানে আপনি কাজ খুব ভালো মতো করতে পারবেন, আপনি অনেক ডিভাইস আছে। ওকে, এই যে এই ভিডিওগুলো আমরা নিয়ে এখানে আমরা এখানে এডিট করব, খুব সহজে এডিট করব, মিউজিক লাগাবো, খুব সহজে কাজগুলো করব। ওকে, বা এখানে আমরা মনে করেন যে কি আহ, মনে করেন যে এটা নেব, তাহলে এই ভিডিওটা আমরা নিতে পারি, দৃশ্যটা মোটামুটি ভালো হবে। মনে করেন যে আমি যেটা ভাবছিলাম সেটা না, হ্যাঁ হ্যাঁ ইয়ে, আমরা এখান থেকে যে কোনো কোয়ালিটির ভিডিও নেব, নিয়ে সেটা আমরা সুন্দর মতো এডিট করবো। ওকে, আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো নেব, সেটা মানসম্মত। ওকে, এই যে এটা মনে করেন যে নেব, তাহলে মনে করেন যে আমি একটা ভিডিও নিয়ে আমি সেটা এডিট করে জাস্ট কিছু দেখাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা ভিডিও পাইতেছি। এখান থেকে আমরা ভিডিও পাইতেছি খুব সহজে, টিউটোরিয়াল ভিডিওর আমরা এখানে বিভিন্ন ভিডিও পাইতেছি, এখান থেকে ভিডিও নিয়ে আমরা সেটা এডিট করব। আর ওরা কি ফাইবারে কি করছে, ওরাও কিন্তু দেখেন যে এমন কোয়ালিটির ভিডিও ওই যে এডিট করেছে, দেখেন যে এমন এই যে টিউটোরিয়াল ভিডিও, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও, এমন ভিডিও, ভিডিও কোয়ালিটি, ভিডিওটা কতটুকু হয়েছে বা কয় কয় মিনিটের, একটু প্লে করে দেখি।
এই যে এখানে হচ্ছে What's up, pessoal? Hoje dá এই যে 7 এখানে dicas para হচ্ছে você bombar. প্রায় 53 আর 57 সেকেন্ড, 1 মিনিটের একটু কম। এখানে এটা প্লে করে দেখি, এটা 44 সেকেন্ড, মানে 1 মিনিটের ভিতরে 1 মিনিটের কম, কমের ভিতরে সুন্দর একটা ভিডিও এডিট করতে হবে। এটা দেখি, এটা হচ্ছে 1 মিনিট 14 সেকেন্ড, মানে সর্বোচ্চ 1 মিনিট বা 10 সেকেন্ড 20 সেকেন্ড এর ভিতরে সুন্দর করে ভিডিও নিতে হবে। আমরা যদি ভিডিও মেক না করতে পারেন, মানে আপনি ভিডিও যদি তৈরি না করতে পারেন নিজে, তাহলে আপনি এখান থেকে ভিডিও নেবেন। আর নিজে যদি তৈরি করতে পারেন তাহলে ওকে, ফাইন, গুড। এবং আপনি তৈরি করতে পারলে আপনি কনফিডেন্স বাড়বে, প্লাস ভালো। আর সেক্ষেত্রে আপনি ছেলে হন বা মেয়ে হন, যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি নিজের আগে নিজের দিকে তাকাতে হবে। শুধু মনে করেন যে আপনি একটা গেঞ্জি পরে ভিডিও তৈরি করবেন, সেটা এমন একটা শার্ট পরবেন বা একটা কোট পরবেন দেখে যেন আপনাকে অনেক প্রফেশনাল মনে হয়। আর একটা আমরা এখানে ক্লিয়ার করি, মনে করেন যে প্রফেশনাল ম্যান, মানে একটা প্রফেশনাল মানুষের পরিচয় হচ্ছে এই যে এখানে সুন্দর স্মার্ট লাগে। অনেকে আছে যে আপনি হোয়াটসঅ্যাপে অন্য কারো পিকচার দিয়ে রাখেন, ভাই আপনি চেহারা কেন দিয়েছে ভাই, নাহলে আপনি অন্য কারো পিকচার দিয়ে রাখেন কেন, আপনি কার্টুনের পিকচার দেন কেন, বা অন্য কিছুর পিকচার দেন কেন, ভাই আপনি নিজের চেহারা আছে না, নিজের চেহারা দেন। আর নিজের চেহারাটা অনেক সবাই অনেক মাশাআল্লাহ দেন, সবাই অনেক সুন্দর, ওকে। আর নিজের পিকচার দিবেন, কেউ হোয়াটসঅ্যাপে অন্য কারো পিকচার দিবেন না, বা অন্য কোথাও কোনো অন্যের পিকচার দিবেন না, নিজের পিকচার দিবেন। আপনি মেয়ে হলেন হিসাব করে পিকচার দেন এইসব। আর ফানি ফানি নামগুলো দেওয়ার দরকার নেই, এটা নাম ওইটা নাম। এত সুন্দর সুন্দর রোমান্টিক আপনারা ভিতর আছে, রোমান্টিক আপনি নিজের ভিতরে প্রকাশ করেন, পোস্ট করে প্রকাশ করেন, কিন্তু না ফেসবুকের নামগুলো, আইডির নামগুলো অন্য নাম দেওয়ার দরকার নেই, নিজের নামে সুন্দর করে পিকচার অ্যাড করবেন সবাই, ওকে। আর আমি যেটা বলেছিলাম, যেটা বোঝার উদ্দেশ্য, যে এই যে এখানে যে আমরা যদি মনে করি যে ভিডিও নিজে তৈরি করে ক্যামেরার সামনে আসি, তাহলে আমরা এই যে এইভাবে প্রফেশনাল হলে এইভাবে সুন্দর মতো আমরা আহ, ইয়ে মানে সুন্দর ড্রেস পরে থাকতে হবে, ওকে। শুধু কোট পরে থাকতে হবে হবে না, বিষয়টা এমন না। শার্ট পরেও কিন্তু এই যে উনি কিন্তু শার্ট পরে আছে, তাহলে উনিও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ওকে। এবং মেয়েদের ভিতরে আমরা দেখি এই যে এখানে শুধু কোট পরে থাকতে হবে সেটা এমন না, কিন্তু আপনি শার্ট পরে বা আপনি আহ, অন্য কোথাও কোনো কিছু পরে, হিজাব পরে আপনি সুন্দর পরিপাটি হয়ে থাকতে পারেন। আর ফেস না দেখাতে সমস্যা হলে আপনি সেটা শুধু একদম হালকা ফেস দেখাতে পারেন। আর যদি মনে হয় না, ওকে ফাইন, আপনি এখান থেকে পিকচার ভিডিও নিয়ে আপনি সেটা এডিট করতে পারেন, সমস্যা নেই, ওকে। আমরা এবার ক্লিয়ার করি। আমরা হচ্ছে এটা ভিডিও ভিডিও কোথা থেকে পাবো, ভিডিও ক্লিয়ার করলাম, কিন্তু হচ্ছে আমরা আমাদের এখন মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক বিভিন্ন ওই যে টং টং অনেক শব্দ হয় না, এই শব্দগুলো আমরা মিউজিক অ্যাড করবো। তাহলে গুগলে সার্চ করবো, কিন্তু আমরা কপিরাইট ফ্রি মিউজিক, কপি কপিরাইট কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক। এই যে কপিরাইট ফ্রি মিউজিক, এই যে ফার্স্টে যেটা আসছে এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কের মাধ্যমে সব মিউজিকগুলো নেবেন, অন্য কোথাও থেকে নেবেন না, ওইগুলো অতটা কপিরাইট না, পরে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক সাবধান। এই লিঙ্কের মাধ্যমে আপনি ভিডিওগুলো আপনি এখান থেকে নেবেন খুব সহজে। এই লিঙ্ক দুটো আপনি কাউকে দিয়ে রাখেন বা আপনি কোথাও নোট করে রাখেন। আচ্ছা, এইখানে দেখেন যে অনেকগুলো চমৎকার চমৎকার মিউজিক নিতে পারছেন। আপনি যদি ভিডিওতে সুন্দর মতো মিউজিক অ্যাড করতে না পারেন, ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক সেটা ভালো লাগবে না, ওকে। এই মিউজিকগুলো আপনি এখানে নিতে পারেন, ওকে। আমরা এখানে এখানে দেখেন যে সবকিছু দেওয়া আছে, বার্থডে, এখানে বার্থডে, হ্যাপি বার্থডে পার্টি, মানে অনেক কোয়ালিটির একটা ইয়ে করলে আপনি অনেকগুলো মিউজিক পাইতেছেন। ব্যাক করি, বার্থডে তো আমাদের না। তারপরে এটা একটা ব্যাক করি। হ্যাঁ, এখানে দেখেন যে অনেক 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 হিউজ পরিমাণ মিউজিক আছে,
আমরা এখানে যেখানে মোটিভেশন আকারে বিভিন্ন মনে করেন যে ভিডিওটা মোটিভেশন আকারে কোনো কিছু বলতেছে, তাহলে এটা এখানে আবার একটার ভিতরে একটা সাবজেক্টের ভিতরে গেলে কিন্তু অনেকগুলো আপনি পয়েন্ট পাইতেছেন। এগুলো আপনি এখানে প্লে করে দেখবেন, আর ডাউনলোডে ক্লিক দিলে এখানে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি ব্যাক করি। হুম, এই- এখানে কিছু কিছু মিউজিক আছে, আমরা এখান থেকে নিতে পারি। এখানে অনেকগুলো মিউজিক আছে, আপনি নিতে পারবেন। আচ্ছা, আমরা মার্কেটিং, আচ্ছা এটা এখানে আরো কিছু অনেক এগুলো দেখতে হবে যে কোনটা কোন মিউজিকের সাথে যাইতেছে। ওকে, এগুলো একটা উপর ক্লিক দিলে অনেকগুলো পয়েন্ট আসতেছে, সাব ক্যাটাগরি অনেকগুলো আসতেছে। আচ্ছা, যাই হোক, একটু এগুলো দেখে নেবেন বা একটু ইউটিউব করে নেবেন যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো। কপিরাইট, এখানে আপনি লিখবেন যে কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, কপিরাইট ফ্রি মিউজিক এখানে লিখে সার্চ করবেন। আর কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো, বা কপিরাইট ফ্রি মিউজিক কোন জায়গায় থেকে আমরা ডাউনলোড করবো, এখানে আপনি কয়েকটা সাইট দেখতে পারবেন। আপনি ইউটিউব দেখে একটু ঠিক মতো শিখে নেবেন। বা কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবো, কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবো ইউটিউব দেখে রিসার্চ করে নেবেন। কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো ইউটিউব দেখে রিসার্চ করে নেবেন। ওকে, আমি যে এইগুলো নিয়ে যদি আমার কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে বা মিউজিকগুলো যদি খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে দিতে থাকি, তাহলে এই 1 মাস লাগবে। ওকে, এত গভীরে গিয়ে আপনারা একটু ইউটিউব দেখে শিখে নেবেন কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো, কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবো। আর একটু দেখে নিয়ে যেন আপনি আর ভিডিওগুলো কোন ভিডিওগুলো ভালো, কোন জায়গায় কি সব সেটিং গুলো খুব সুন্দর মতো সবগুলো এগুলো চিনে নেবেন। ওকে, আর একটা প্রবলেম হচ্ছে আমাদের, আমরা ক্যাপকাট দিয়ে আমরা ভিডিও এডিট করতে গেলে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করতেছি। সেটা অনেকে করতেছে আমার, সেটা হচ্ছে মনে করেন যে ক্যাপকাটে হচ্ছে এর আগে ফ্রি ভার্সন ছিল, কিন্তু এখন পেড ভার্সনে শিফট হয়েছে, অনেকে কাজ করতে পারছে না। সেক্ষেত্রে ইনশর্ট বলে একটা অ্যাপস আছে, ইনশর্ট দিয়ে আমরা খুব সহজে আমরা ভিডিও এডিট করতে পারি। ওইটা খুব সহজে করা যায় এবং শর্ট টাইমে করা যায়, এবং ওটাতে কোনো পেড ভার্সন চায় না। ওকে, ওটা কোনো কিছু কিনা লাগবে না, খুব সহজে করতে পারবো। কেউ কি আছেন মানে ইনশর্ট দিয়ে কাজ করেন, এমন আছেন কেউ, কোনো ভিডিও এডিটিং এর কাজ করেছেন? একটু কমেন্ট করেন তো, মানে যদি থাকেন সেই স্ক্রিন শেয়ার দেন। আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেন যে ইনশর্ট না কি যেন বলেন, নামটা মনে করতেছে না। ওইটা দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য এই যে ভিডিও হাত আছে, হাতের পাশেরটা যে ওই যে এখানে ক্লিক দিয়ে তারপরে ইন্টার স্ক্রিনে ক্লিক দিয়ে তারপরে স্ক্রিন শেয়ার। ওকে ওকে ওকে, গুড। আপনি অ্যাপসটা ডাউনলোড করার জন্য আগে প্লে স্টোরে গিয়ে আপনি কি লিখে সার্চ করেন সেটা আগে দেখা দেন, যেন সবাই অ্যাপসটা ডাউনলোড করতে পারে। আর আপনি যদি ক্যাপকাটটা যদি আপনি চলে, এই এর আগের ভার্সনটা যদি থাকে তাহলে চলে, তাহলে ওকে ফাইন। আর নতুন হলে অনেকে চলতেছে না। কি লিখে সার্চ করতে হয় সেটা লিখেন। INSHORT, ইনশট। ওকে, ইনশটের মাধ্যমে আমরা খুব সহজে ভিডিও এডিট করতে পারবো। ওকে ফাইন, এটা লিখে সার্চ করেন। সার্চ করার পর 2 নাম্বার যে অ্যাপসটা আসতেছে ওইটার উপর ক্লিক দিয়ে আমরা নিচে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেব। আপনি ক্যাপকাট দিয়ে চাইলে ক্যাপকাট দিয়ে করতে পারেন, এটা দিয়ে চাইলে এটা দিয়ে করতে পারেন। কি থেকে করতেছেন সেটা বড় বিষয় না, কাজের কোয়ালিটি যদি মাশাআল্লাহ হয় তাহলে সেটা দিয়ে করতেছেন সেটা দিয়েই হবে, সমস্যা নেই। ওকে, আর এটা হচ্ছে ইনশট আবার মোবাইল ভার্সনে আছে, মোবাইল দিয়ে আপনি পিসি ভার্সন আছে, পিসি থাকলে আপনি পিসি থেকে ইনশটটা ডাউনলোড করে নেবেন। বা ওই যে ক্যাপকাটটা আপনি পিসি থেকে ডাউনলোড করে নেবেন।
এক কথায় হচ্ছে আপনি কি থেকে করতেছেন, বা কার ভিডিও দেখে করতেছেন, বা ইউটিউবে ভিডিও এডিটিং শিখে আসলেন, শিখে এসে আপনি শিখলেন, 4-5টা ভিডিও দেখে শিখলেন যে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়, মোবাইল দিয়ে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় পিসি দিয়ে, এগুলো শিখবেন, তাহলেই হবে। মানে কি থেকে করতেছেন সেটা বড় বিষয় না, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলেই হবে। না অফ করার দরকার নেই, আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করেন। হ্যাঁ, ওকে। তারপরে এই যে উনার কিন্তু কাইন মাস্টার আছে, অনেকগুলো অ্যাপস আছে, আপনি 4-5টা অ্যাপস দিয়ে রাখবেন একদম গভীরে শেখার জন্য। ওকে, অ্যাপসের ভিতরে প্রবেশ করুন। এখানে ফার্স্টেও 3টা অপশন আসছে। এই যে আমরা ভিডিওর উপর ক্লিক দিলাম, ভিডিও, ফটো, আমরা ভিডিওর উপর ক্লিক দিই। ভিডিওর উপর ক্লিক দিয়ে নিউ ভিডিও থেকে আমরা একটা যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, যে কোনো একটা প্রজেক্টে নিয়ে আসি। ওকে, যে কোনো একটা নিন, যে কোনো একটা ওয়ার্ক নিয়ে নেন। ওকে, আচ্ছা। এই যে নিয়ে আসার পরে এখানে একেবারে আমাদের সব অপশনগুলো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখানে অডিও দেখতে পাচ্ছি, স্টিকার দেখতে পাচ্ছি, কার্টার অপশন দেখতে পাচ্ছি, ফিল্টার দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এইগুলো দিয়ে আমরা খুব সহজে সিম্পল ভাবে এডিট করতে পারবো। এডিট করে আমরা এটা এক্সপোর্ট দিতে পারবো। আসলে আমি এত গভীরে গিয়ে শিখাইতেছি না, অন্য অন্য সাবজেক্টগুলো যখন ক্লাস নেব একদম সেটা গভীরে গিয়ে শেখানো হবে। আমি এইটুকু শিখালাম জাস্ট আপনারা। আর আমি যে এই যে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কাটসাট কিভাবে করতে হয়, সেটার আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিবনি। ওইটা দেখে আপনারা সুন্দর মতো এডিট করে নেবেন, যেন আপনারা খুব দ্রুত আগাতে পারেন। আমি চাইতেছি যে খুব দ্রুত আপনারা ক্লাসগুলো আগায় দিয়ে খুব দ্রুত আমরা অ্যাকাউন্ট নিয়ে সিরিয়াস হই, অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করি, যেন আমরা আর্নিংটা স্টার্ট করতে পারি খুব দ্রুত। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি একটু সবার সাথে কথা বলি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? সবাই কি মানে বুঝতে পেরেছেন? ওকে, আমরা ইনশট বা ক্যাপকাট যে কোনো অ্যাপস দিয়ে খুব সহজে আমরা ভিডিও এডিট করতে পারবো। প্লাস আমাদের সিম্পল প্রোফাইল মাস্ট বি থাকা লাগবে। আমরা কপিরাইট ফ্রি মিউজিক, আমরা এই যে গুগল থেকে আমরা দেখালাম, এখান থেকে নিতে পারবেন। বা কপিরাইট ফ্রি ভিডিও আমরা নিতে পারবো। আমরা কোনো ভিডিও ইউটিউব থেকে চুরি করার দরকার নাই। মামলা দিলেও আপনার নামে মামলা হয়ে যাবে ভাই, হাস্যকর না? ওকে, সেক্ষেত্রে আবার আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে যে এখান থেকে আমরা কপিরাইট ফ্রি, বা এখান থেকে কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক এখান থেকে আমরা নিব। ওকে, হ্যাঁ, ক্যানভা থেকে আপনি করতে পারবেন ভাই, ক্যানভা থেকেও করতে পারবেন, সমস্যা নেই। আপনি কি থেকে করতেছেন সেটা বড় বিষয় না, কাজের কোয়ালিটি ভালো হতে হবে। তাহলে আমাদের বাসার কাজ থাকলো হচ্ছে আমরা এখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ভিডিও নিব, প্লাস আমরা সুন্দর একটা কন্টেন্ট মেক করব 1 মিনিটের ভিতরে। প্লাস আমরা আহ, ও ক্যাপকাট থেকে কিভাবে ভিডিও এডিট করব, বা ইনশর্ট থেকে আপনি যেটা অ্যাপস থাকে সেটা দিয়ে একটু ইউটিউব করে নিব। যে এটাতে আমরা এটাতে কিভাবে ভিডিও এডিট করব, ক্যাপকাট থেকে কিভাবে আমরা ভিডিও এডিটিং করব। তাহলে ভাই আপনার প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কোর্স কোর্স কিনলাম, তাহলে আপনি কেন কোর্স শিখাইতেছেন না? ভাই, এই ভিডিও এডিটিং এর এটা শেখানোর কোনো কিছু না। আপনি প্রচুর প্র্যাকটিস করতে হবে। জাস্ট 5-10 মিনিট 20 মিনিট একটা ভিডিও দেখলেন, 2-4টা ভিডিও দেখলে আপনি সবকিছু শিখে নিতে পারবেন। কিন্তু তারপরে আমরা সামনের দিকে আগাবো। কিন্তু অন্যান্য ক্লাসগুলো যখন অন্যান্য কাজগুলো শেখানো হবে, সেটা একদম টোটাল সম্পূর্ণ কাজ শেখানো হবে, এই জন্য আমি এটা শিখাইতেছি না। ওকে, এবং এটাকে ক্যাপকাট দিয়ে শিখাতাম, কিন্তু ক্যাপকাট তো সবাই সাপোর্ট করতেছে না। ওকে, সবাই ক্লিয়ার? সবাই এটা বাসাতে দেখে কি ঠিক করে নিতে পারবো? আ- আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের বাসার কাজ থাকলো। ক্যাপ আমরা কি বাসাতে আরো এখানে ফাইবারের কিছু কাজ দিব, টাইটেল ডিসক্রিপশনের কিছু কাজ দিব, না এটুকু থাকবে? মানে কাজ কি আরো বেশি করে দিব, না ওই এইটুকু থাকবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের বাসার কি কাজ থাকলো একজন বলেন। বাসাতে কি কাজ দিলাম একজন বলেন। সুন্দর করে একজন বলেন তো, কি কি শিখলেন, আর কি বললাম, আর কি হইলো আজকে?
ভাই কে বলতে পারবেন? মাইক মাইক আনমিউট করে তো কোনো লাভ হচ্ছে না, আপনার স্টপ থাকেন ভাই। লাউড নাই, কথা বলতে পারেন না, ভুল অক্ষর ঠিক বলতে তো পারতে হবে। ক্লাসিকে সিরিয়াসই হন না ভাই, আমি আপনাদের নিয়ে ভরসা পাইতেছি না। ওকে, যে কোনো কিছু করতে পারবে না, সিরিয়াস হতে হবে। প্লাস কথা বলার স্পিড থাকতে হবে, কথা বলতে হবে, এই জন্য মাইক খোলা হয় না। মাইক খুললে তো কোনো কিছু বলতে পারে না, এই জন্য মাইক আনমিউট করে কথা বলি। আজকে আমি ফার্স্টে যেটা দেখালাম যে কপিরাইট ফ্রি ভিডিও কোথায় থেকে পাবো, প্লাস আমরা মিউজিক কোথায় থেকে পাবো, প্লাস আমরা ফাইবার দেখে একটু রিসার্চ করবো যে ওরা কেমন ধরনের ভিডিও কোয়ালিটি তৈরি করেছে। এমন ভিডিওগুলো আমরা এমন ধরনের ভিডিও তৈরি করব। তারপর এই তো। আর ভিডিওর কোয়ালিটি 1 মিনিট 20 সেকেন্ড, 10 সেকেন্ড বা 50 সেকেন্ডের ভিতরে আমরা ভিডিও তৈরি করব। ওকে, আর একটু আমরা সাথে সময় আছে, আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করি। ফাইবারে হচ্ছে এগুলো হচ্ছে সব টাইটেল, এগুলো সব হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে সব টাইটেল। আমরা টাইটেল ডিসক্রিপশন এগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা জাস্ট একটু আইডিয়া দিই। ইনি হচ্ছে মিউজিক ভিডিও এডিটিং, এডিটিং। ওকে, এখানে এখানে অনেকগুলো দিয়েছি, কেউ যদি মিউজিক ভিডিও এডিটিং লিখে সার্চ করে তাহলে এটা আসবে। টাইটেল হচ্ছে ফার্স্টের নাম, এটা হচ্ছে টাইটেল, মানে এটা হচ্ছে এটা নাম দিয়ে যদি সার্চ করে সবাই আসবে। আর এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কি ভিডিও এডিটিং সম্পর্কে জাস্ট একটু বিবরণ দেওয়া। আপনার দিতে পারি যে আপনি ভিডিওটা অনেক আকর্ষণীয় বা ভিডিওটা অনেক আপনি কি আপনি ভিডিওটা অনেক আকর্ষণীয় করতে চান, ওকে, বা ভিডিওর কোয়ালিটি কি আপনি ভিডিওর কোয়ালিটি আপনি কি আপনি ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ করতে চান, বা ভিডিও এরকম বা কোনো কিছু টাইটেল, মানে ভিডিও সম্পর্কে জাস্ট 2-1 মিনিট লাইনের ভিতরে সুন্দর করে লেখাকে ভিডিও টাইটেল বলে। আর কি কি সার্ভিস প্রোভাইড করবেন ভিডিও, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন এখানে আপনি লিখে দেবেন। এই তো। আর এইখানে কি লিখেছে, যে আপনি থেকে সার্ভিস নিলে কি কি তার উপকৃত হবে আপনারা এখানে দিতে পারি। যে 24 আমাদের থেকে সার্ভিস নিলে 24 সাপোর্ট দিব, 100% মানি ব্যাক গ্যারান্টি দিব আমাদের যদি কাজের কোয়ালিটি খারাপ হয়। এরকম দু একটা পয়েন্ট। আর নিচে হচ্ছে ট্যাগ, এখানে এই যে নিচে হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে কি, এই যে ভিডিও এডিটিং, মিউজিক, ভিডিও এডিটিং মিউজিক। ওকে, আর এইগুলো হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে মানে অটো অর্ডার করার জন্য বিভিন্ন প্যাকেজ সেট করেছে। এখানে $20 কাজ করবে 4 দিনে, 4 দিন সময় নিয়েছে, কিন্তু 4 দিন, একদিনের ভিতর কাজ করে জমা দিয়ে দিতে পারেন, কিন্তু সময় নিয়েছে বেশি করে। এখানে 5 দিন কাজ করবে, এখানে 7 দিন কাজ করবে, $200। 7 দিনে যদি $200 হয়, দেখেন যে 14 দিনে কত হয়, $400। আর মাসে প্রায় $800, 1 লক্ষ টাকার মতো। ওকে, ইনি কিন্তু ইনি প্রায় 120টা মতো রিভিউ রিভিউ পেয়েছে, মানে 120 জন মতো, বেশি কাজ করছে কিন্তু 120 জন মতো রিভিউ দিয়েছে। 4 স্টার পাইছে 3টা, 2 স্টার পাইছে একটা। মোটামুটি ভালো আছে, সামনের দিকে আগাইতেছে, ভালোই কাজ করতেছে। 120টা দেখলাম এখানে। ওকে, দেখেন যে এখানে আরো দেখতেছি 834টা। কারণ কি, একটা মানুষ তো একটা কাজ ছাড়তে পারে না, এক কোয়ালিটির অনেকগুলো কাজ ছাড়তে পারে। এই যে এটাতে পেয়েছি 557টা, এখানে পেয়েছি 120টা, এখানে পেয়েছি 64টা, এখানে পেয়েছি 49টা। সেক্ষেত্রে ফাইবারে আপনি অনেকগুলো কাজ ছাড়তে পারবেন, একের বেশি অধিক কাজ ছাড়তে পারবেন। সেক্ষেত্রে আপনি অনেকগুলো আহ, আহ, হচ্ছে স্ক্রিনশট দেখা যায় না, স্ক্রিনশট দেখা যায় না বলবেন না। আচ্ছা, আপনি রিপোর্টটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন। ফাইবারে আপনি একের অধিক অনেকগুলো কাজ ছাড়তে পারবেন। এই যে এখানে উম, যেটা নিয়ে দেখাতেছিলাম, ওকে, এটা এটা দেখাতেছিলাম, হ্যাঁ এটা এটা দেখাতেছিলাম, এটা হচ্ছে যে ওনার এই দিক থেকে পেয়েছে 570টা, এখানে 120টা, এখানে 64টা, এখানে 49টা। ইনি কিন্তু অনেকগুলো কাজ করেছে, মানে অনেকগুলো কাজ আপলোড করেছে। এবং এখানে এই একটা এখান থেকে 570 জন ক্লায়েন্টের রিভিউ দিয়েছে। জাস্ট ক্লিক দিয়ে তাহলে বুঝতে পারবো। এবং এই দিক থেকে দেখেন যে ওনার 4টা অর্ডার পেন্ডিং পড়ে আছে, মানে 4টা অর্ডারের কাজ এখানে এই দিক থেকে পড়ে আছে। এরকম আমরা কিন্তু এইরকম আমরা এই যে এভাবে সুন্দর করে টাইটেল, এবার টাইটেল, এভাবে সিম্পল, এবার কি ডিসক্রিপশন দিয়ে আমরা এইরকম করে আমরা কিন্তু
অনেকগুলো কাজ আমরা আপলোড করতে পারি। ওকে, এইখানে দেখতে পারি, এইখানে আমরা দেখি এই গিগ থেকে আবার একটা অর্ডার দেখেন যে প্রত্যেকটা গিগ থেকে একটা অর্ডার। আমি সহজ করে বুঝাই, এই যে আমরা কি করি ফাইবারে, কি করবো ফাইবারে আমরা যখন অ্যাকাউন্টটা ওপেন করে দেবো, ওপেন করার পর আপনি যদি কি কাজ আপলোড করা শিখাবো এইভাবে, তখন আপনি মনে করেন যে ভিডিও এডিটিং এর একটা কাজ পারেন, তাহলে ভিডিও এডিটিং এর জন্য একটা গিগ দিলেন, ডাটা এন্ট্রি পারেন ডাটা এন্ট্রির একটা গিগ দিলেন, সোশ্যাল মিডিয়া প্রমোশন পারেন সোশ্যাল মিডিয়া প্রমোশন একটা গিগ দিলেন, ইউটিউবের কাজ পারেন ইউটিউবের একটা গিগ দিলেন। এরকম মনে করেন যে ফাইবারে 7টা কাজ আপনি আপলোড করতে পারবেন। আপওয়ার্কে আপলোড করতে পারেন 7টা কাজ, পিপল পাওয়ার আপলোড করতে পারেন 7টা কাজ, ফাইবারে 7টা কাজ আপলোড করতে পারেন। আপনি চাইলে এক কোয়ালিটির 7টা কাজ আপলোড করতে পারেন বা 7 কোয়ালিটির 7টা কাজ আপলোড করতে পারেন। এবং 7টা কাজ আপলোড করলে মনে করেন যে 7 রকম কাজ ছাড়া থাকলো, বিভিন্ন ক্লায়েন্ট এসে সার্চ করবে, আপনি এই গিগটা আসলে আপনি কি গিগ এবং আপনি কাজের কোয়ালিটি আপনি সিম্পল পোর্টফোলিও সবকিছু যদি ভালো থাকে তাহলে আপনাকে অর্ডার দিবে মোটামুটি। এই তো আমি একটু মাইক আনমিট করে কেউ বলতে পারেন না কেন, যেটুকু বুঝালাম বলেন তো একজন। আমি কি বললাম বলেন তো একজন। আপু একটু লাউড নিয়ে কথা বলেন। আপু লাউড জোরে লাউড নিয়ে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলেন। হুম, ওকে 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 ওকে। হ্যাঁ ওকে গুড। আপুকে পার্সোনাল অনেক ভালো লাগলো। ওকে, বলার চেষ্টা করতেছি। ওকে, মনে করেন যে আমরা যে কাজগুলো শিখবো মানে স্কিল, মনে করেন যে আমি আপনার সাথে কথা বলতে পারছি তাহলে আমার এই স্কিল, তাহলে আমরা কিন্তু এটাও পারতে পারি। মনে করেন যে একেবারে দেখেন যে ফালতু ফালতু স্কিল অনেক আছে। মনে করেন যে আমি একটু দেখাই। আহ, আহ, ওকে, দেখেন যে এখানে মনে করেন যে আপনি জাস্ট যেটা পারেন, আপনি শুধু আমাদের স্কিল না, আপনি ভিতর অন্য কোনো স্কিল আছে সেই স্কিলগুলো কিন্তু এখানে আপলোড করতে পারেন। এবং আমি এখানে দেখাই, মনে করেন যে হ্যাপি 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 বার্থডে। ওকে, হ্যাপি বার্থডে, এখানে আমি লিখে সার্চ করি। ওকে, তো দেখেন যে এখানে হ্যাপি বার্থডে, দেখেন যে এরা কিন্তু ফানি ফানি ভিডিও বানাইতেছে ভাই। মানে হ্যাপি বার্থডে সম্পর্কে মনে করেন যে আপনার নাম হচ্ছে, আমার নাম হচ্ছে সাইদ, তাহলে কি করতেছে এরা হচ্ছে সাইদের বার্থডে, এখন বার্থডে সম্পর্কে সাইদকে একটু হাসাতে হবে বা তার সম্পর্কে একটা ফানি কোনো ভিডিও বানাতে হবে। দেখেন যে এখানেও এই সার্ভিস গুলো আছে, দেখেন যে এইখানেও দেখেন এগুলো থেকেও প্রচুর অর্ডার পাইতেছে। এই যে ইনি হচ্ছে, ইনি প্রায় এখান থেকে 464 টাকা রিভিউ পাইছে। ওকে, তাহলে কিন্তু সব রকম স্কিল বা সব রকম সার্ভিস এখানে আছে, অ্যাভেলেবল আছে। ওকে, এই যে এখান থেকে একটা দেখি, আপনি যে সারা সব রকম স্কিল এখানে আছে, এখানে প্রায় 248টা 86টা মতো অর্ডার এখানে পাইছে। ওকে, আমরা জাস্ট আমাদের সাবজেক্টে ফিরে আসি। আমি এতক্ষণ যা দেখালাম এগুলো এখন বোঝার দরকার নাই। আমি যেটুক দেখালাম সেটুকু এখন বুঝছি। আমাদের বাসার কাজ থাকলে হচ্ছে আমরা এই যে এখানে কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ভিডিও, এবং আমরা ক্যাপকাটটা আমাদের ফোনে যদি সাপোর্ট না করে বা পিসিতে সাপোর্ট না করে, ইনশর্ট ওই যে যেটা দেখলাম ওইটা দিয়ে আমরা ভিডিও এডিট করব, প্লাস আমরা কপিরাইট ফ্রি কপিরাইট মিউজিক এগুলো দেখবো, বা ইউটিউবে একটু ইউটিউবে সার্চ করে নেবো যে ভিডিও এডিট কিভাবে করতে হয় এগুলো নিয়ে। কালকে আমরা এই বাসার কাজগুলো দেখবো। প্লাস পরশুদিন আমরা ফাইবারে কিভাবে টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। প্লাস আমরা আরেকটা স্কিল নিয়ে আমরা কাজ শিখাতে পারি, শিখাতে পারি হয়তো, শিখায় তারপরে আমরা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। যত সম্ভব আমি এখনো শিওর না, একজনের অ্যাকাউন্ট লাইভে এসে খুলে দিব। প্লাস সবাইকে অ্যাকাউন্ট খুলতে বলবো, এবং সবাই যদি অ্যাকাউন্ট না খুলতে পারে সেটা আমি জিমেল পাসওয়ার্ড নিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করে দেবো। ওকে, তারপরে হচ্ছে আমাদের কাজগুলো আপলোড করব, প্লাস জবে অ্যাপ্লাই করব, গিগগুলো সাবমিট করব, খুব দ্রুত সামনের দিকে আগায় যাব। এবং কি সবাই ঠিক মতো বাসার কাজগুলো করে প্লাস প্র্যাকটিস করি। সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি লিভ নিচ্ছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই। ওকে ভাইয়া।